হ্যালো গাইজ, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে পেপার 2 অর্থাৎ ফিলোসফি সাবজেক্ট থেকে এই ভিডিওটা। আর এই ভিডিওতে আমরা ফিলোসফি সিলেবাসের অ্যাপ্লাইড ফিলোসফি ইউনিট থেকে লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এক্সপ্লেন করব। লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে রিসেন্টলি যে এক্সামটা হলো জুন 2025, রিসেন্টলি যে এক্সামটা হলো সেই এক্সামের যে অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব। তো চলো আমরা কোশ্চেনগুলো দেখি। প্রথমে কোশ্চেনটা ছিল লিস্ট অন অ্যান্ড লিস্ট টু। লিস্ট অন, লিস্ট টু এর মধ্যে ম্যাচিং কোশ্চেন দিয়েছে। এদিকে দেখো, এখানে চারজন ফিলোসফারের নাম দিয়েছেন: অ্যালবার্ট স্কোয়েচার, লিওপোল্ড, লেভেলক আর আর্নে নাইস। এখানে চারটে কন্টেন্ট বা চারটে বিষয় দিয়েছে: গাইগিয়া হাইপোথেসিস, ডিপ ইকোলজি, ল্যান্ড এথিক্স, রেভারেন্স ফর লাইফ। তাহলে তোমরা যদি আমার এর আগের অ্যাপ্লাইড এথিক্স থেকে যে অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ভিডিওগুলো আছে সেখানে যদি তোমরা দেখো, সেখানে আমি ডিপ ইকোলজি আর ল্যান্ড এথিক্স আলোচনা করেছি। তাহলে ল্যান্ড এথিক্স যে ধারণাটা, ল্যান্ড এথিক্সের যে ধারণাটা দিয়েছেন, তিনি হচ্ছেন আল্ডো লিওপোল্ড। আর ডিপ ইকোলজি, ইকোলজিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ডিপ ইকোলজি আর একটা হচ্ছে শ্যালো ইকোলজি। এই দুই রকম ইকোলজির যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যের ধারণা কে দিয়েছেন? সেটা হচ্ছে আর্নে নাইস। তাহলে আমরা ডি এর পেলাম 2। ডি 2, একমাত্র একটাই অপশনে আছে, সেটা হচ্ছে অপশন 2। রাইট অ্যান্সার অপশন 2। তাহলে এখান থেকে আমরা এটা বের হয়ে গেল যে অ্যালবার্ট স্কোয়েচার রেভারেন্স ফর লাইফ, আর লেভেলক হচ্ছে গাইগিয়া হাইপোথিসিস। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা ইউথানাসিয়া থেকে এসেছিল। এখানে বলছে যে হোয়াইল কনসেন্ট ইজ নট অবটেন্ড ফ্রম এ পেশেন্ট। এখানে বলছে যে যখন রোগীর কোনো রকম সম্মতি নেওয়া হয় না, আইদার বিকজ হি ইজ নট আস্কড ফর or has not decided yet, the type of euthanasia executed is called, executed is called। তাহলে এখানে বলছে যে সেই ইউথানাসিয়া যেখানে রোগীর কোন রকম সম্মতি নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? কারণ দিয়েছে এখানে, হি ইজ নট আস্কড, হি ইজ নট আস্কড, তাকে জিজ্ঞাসা করা হয়নি, অথবা হ্যাজ নট ডিসাইডেড ইয়েট, অথবা সেই রোগী এখনো পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত নেননি। তো ইউথানাসিয়া, তোমরা জানো ইউথানাসিয়া হচ্ছে শুভ মৃত্যু বা স্বস্তি মৃত্যু, যখন আহ, ভালোর জন্য কোনো রোগীর মৃত্যু ঘটানো হয়। যেমন যেমন ধরো যে কোনো রোগী এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে রোগের নিরাময় সম্ভব নয়, আর তার সাথে সেই রোগের জন্য সেই রোগী একদম অসহ্যনীয় যন্ত্রণা বা কষ্ট ভোগ করছে, তখন তাকে সেই যন্ত্রণা বা কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ইউথানাসিয়া অর্থাৎ তার মৃত্যু ঘটানো হয়। সেই মৃত্যুটাকে বলছে ইউথানাসিয়া। আর ইউথানাসিয়াকে একদিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ইউথানাসিয়া কোনটা? অ্যাক্টিভ ইউথানাসিয়া হচ্ছে তখনই হয় যখন আহ, রোগীর উপরে সরাসরি কোনো কিছুর দ্বারা, সরাসরি কোনো কিছু ঘটিয়ে বা সরাসরি কোনো কিছু করে, সরাসরি কোনো কিছু ক্রিয়ার দ্বারা যখন মৃত্যু ঘটানো হয়। যেমন ধরো যে আহ, রোগীর উপর রোগীকে কোনো মৃত্যু ঘটিত কোনো মেডিসিন প্রয়োগ করা হলো, বা মৃত্যু ঘটিত কোনো ইনজেকশন দেওয়া হলো।
এর ফলে যে মৃত্যুটা ঘটানো হয়, এইভাবে যে মৃত্যুটা ঘটানো হয়, তো সেই মৃত্যুটা হচ্ছে অ্যাক্টিভ ইউথানাসিয়া। আর প্যাসিভ ইউথানাসিয়া হচ্ছে তার উল্টোটা, যখন সরাসরি কোনো কিছু প্রয়োগ করা হবে না, যখন সরাসরি কোনো ক্রিয়ার দ্বারা নয়, এমনি নরমালি যেটা মৃত্যুটা ঘটানো হয়। যেমন ধরো যে রোগীর ট্রিটমেন্ট অফ করে দিল, রোগীর ট্রিটমেন্ট যে ব্যবস্থা চলছিল সেটাকে বন্ধ করে দিল, এটা সরাসরি কোনো কিছু তার উপর প্রয়োগ করা হচ্ছে না। তাহলে অ্যাক্টিভ মানে হচ্ছে যার উপর সরাসরি কোনো কিছু প্রয়োগ করা হচ্ছে, আর প্যাসিভ মানে সরাসরি প্রয়োগ হচ্ছে না। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ ইউথানাসিয়া কি বুঝতে পারলে। আরেক দিক থেকে ইউথানাসিকে ৩ ভাগে ভাগ করে। একটা হচ্ছে এই ভলেন্টারি, একটা হচ্ছে নন ভলেন্টারি, আর একটা হচ্ছে ইনভলেন্টারি। ভলেন্টারি হচ্ছে যখন রোগীর ইচ্ছা অনুসারে, অর্থাৎ রোগীর সম্মতি নেওয়া হয়, রোগীর সম্মতি নিয়ে যখন মৃত্যু ঘটানো হয় তখন সেটা হচ্ছে ভলেন্টারি। আর নন ভলেন্টারি উল্টোটা, যখন রোগীর কোনো রকম সম্মতি নেওয়া হয় না, রোগীর ইচ্ছার বিরুদ্ধে যখন মৃত্যু ঘটানো হয়, সেটা হচ্ছে নন ভলেন্টারি। আর ইনভলেন্টারি হচ্ছে যে রোগী যখন সম্মতি দেওয়ার অবস্থায় থাকে না, সে চেতন অবস্থায় নেই, সে তার ইচ্ছা প্রকাশ করতে পারবে না, সেই অবস্থায় নেই, তখন যে মৃত্যু ঘটানোটা হয় সেটা হচ্ছে ইনভলেন্টারি। এখানে তাহলে প্রথমে যে ২ প্রকার ইউথানাসিয়া বললাম, অ্যাক্টিভ আর প্যাসিভ, তারপরে ৩ প্রকার বললাম, ভলেন্টারি, নন ভলেন্টারি, ইনভলেন্টারি। এই ৩টে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে যে পেশেন্টের থেকে কোনো সম্মতি নেওয়া হয় না, কারণ বলে দিয়েছে, কারণ হি ইজ নট আস্কড, তাকে হয়তো জিজ্ঞাসা করা হয়নি, অথবা সে এখনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে এখানে এই জিনিসটাই বোঝাতে চাইছে যে সেই রোগীটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে এখন চেতন না, সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় সে নেই, ওই জন্যই তার থেকে কোনো রকম সম্মতি নেওয়া হয়নি। তাহলে এর অ্যান্সারটা, এই ইউথানাসিয়াটা কি হচ্ছে, ইনভলেন্টারি। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন পিটার সিঙ্গার থেকে দিয়েছে। পিটার সিঙ্গার, which among the following is true regarding relation between theory and practice according to পিটার সিঙ্গার। এখানে বলছে যে পিটার সিঙ্গারকে অনুসরণ করে, পিটার সিঙ্গার যে থিওরি অ্যান্ড প্র্যাকটিসের যে রিলেশন রয়েছে, থিওরি অ্যান্ড প্র্যাকটিসের যে রিলেশন রয়েছে, সেই রিলেশন সম্পর্কিত এখানে ৪টে স্টেটমেন্ট দিয়েছে। ৪টে স্টেটমেন্ট দিয়েছে। তো ৪টে স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু, কোনটা সত্য আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে প্রথম অপশনটা আমরা দেখি, থিওরিজ আর নট প্র্যাকটিসড। এখানে বলছে থিওরিজ আর নট প্র্যাকটিস, মানে একটা থিওরি যেটা প্র্যাকটিস করা হয় না। অপশন 2 বলছে প্র্যাকটিস ডু নট স্টেম ফ্রম থিওরিজ। অপশন 2 বলছে যে প্র্যাকটিস থিওরি থেকে আসে না। আর অপশন 3 বলছে প্র্যাকটিস হুইচ আর নট সরি থিওরিজ হুইচ আর নট প্র্যাকটিস আর নট থিওরিজ। অপশন 3 বলছে যে সেই থিওরি যেটা প্র্যাকটিস করা হয় না বা প্র্যাকটিস হয় না, সেটা কোনো থিওরি না। অপশন 4 বলছে থিওরিজ অ্যান্ড প্র্যাকটিস আর নট রিলেটেড, বলছে থিওরিজ আর প্র্যাকটিস একে অপরের সঙ্গে সম্পর্কিত না। তাহলে তোমাদের বলে রাখি যে পিটার সিঙ্গার যে থিওরি অ্যান্ড প্র্যাকটিসের যে রিলেশন, সেই রিলেশন সম্বন্ধে বলেছেন যে থিওরি থিওরি অ্যান্ড প্র্যাকটিস, থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। এই দুটো কিন্তু থিওরি অ্যান্ড প্র্যাকটিস একে অপরের সঙ্গে জড়িত। তাহলে যদি একে অপরের সঙ্গে জড়িত হয়, তাহলে ৪ নম্বর যে অপশনটা দিয়েছে, থিওরিজ অ্যান্ড প্র্যাকটিস আর নট রিলেটেড বলেছে, এখানে বলছে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর থিওরি আর প্র্যাকটিস সবসময় একে অপরের সঙ্গে সম্পর্কিত থাকবে। তাহলে অপশন 4 এখানে রং হয়ে যাবে। তারপরে ফার্স্ট অপশন দেখি, থিওরিজ আর নট প্র্যাকটিস। ফার্স্ট অপশন বলছে যে থিওরিটা প্র্যাকটিস করা হয় না,
তাহলে এটাও রং। পিটার সিঙ্গার বলছে যে প্রত্যেকটা থিওরি প্র্যাকটিস করা হবে। অপশন 2 বলছে প্র্যাকটিস ডু নট স্টেম ফ্রম থিওরিজ। প্র্যাকটিস থিওরি থেকে আসে না, এটাও রং। প্র্যাকটিস সবসময় থিওরি থেকেই আসবে। অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 3 বলছে যে সেই থিওরি যেটা প্র্যাকটিস করা হয় না বা যার প্র্যাকটিস হয় না সেটা কোনো থিওরি নয়। তাহলে পিটার সিঙ্গারের মতে থিওরি আর প্র্যাকটিসের যে রিলেশন সেটা হবে থিওরি অ্যান্ড প্র্যাকটিস একে অপরের সঙ্গে সম্পর্কিত, একে অপরের সঙ্গে রিলেটেড। আর একটা হবে যে একটা থিওরিজ সেটা সবসময় প্র্যাকটিস হবে, এটা সবসময় প্র্যাকটিস করা হবে। এমনটা কখনোই হবে না যে একটা থিওরি আছে সেটা প্র্যাকটিস করা হবে না। আই হোপ তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে জুন 2025 এক্সাম থেকে এই তিনটেই অ্যাপ্লাইড ফিলোসফি থেকে কোশ্চেন এসেছিল, যেটা তোমাদের সামনে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা তিনটে কোশ্চেন বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।